আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল, মানুষের সাথে মানুষের কাছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিশ্ববঙ্গ চ্যানেল। সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আজ 5 সেপ্টেম্বর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। সেই উপলক্ষে পরিবর্তন চ্যারিটেবল ট্রাস্টের তরফ থেকে পরিবর্তনের জেলার সভাপতি দিলীপ মজুমদার, পরিবর্তনের কর্ণধার অসীম পাল, ব্যারাকপুর জোনের সভাপতি অরিন্দম চ্যাটার্জি এবং কার্যকর্তা অমিত বাবুর উদ্যোগে তারা পৌঁছালেন নরেন্দ্রনাথ চক্রবর্তীর বাড়িতে। রাষ্ট্র পুরস্কার পেয়েছিলেন ইনি 1996 সালে। সেই মানুষটাকে আজকে সম্বর্ধনা দিলেন। সম্বর্ধনা যদিও আগেই দেওয়ার কথা ছিল, কিন্তু ওনার শারীরিক অসুস্থতার জন্য উনি আসতে পারেনি। তাই পরিবর্তন চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে আধিকারিকেরা এটাই সংকল্প করে যে তার বাড়িতে গিয়েই তাকে এই সম্মান দিয়ে আসবে। এবং তিনি জানান এরকম মানুষই দরকার, যারা সম্মান দিতে হয় তারা যেন ভুলে না যায় সম্মানের ব্যাপারটা। মানুষ হতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, এ কথাই তিনি জানালেন। আরও অনেক কিছু শোনালেন তার অভিজ্ঞতার কথা। তিনি অনেক কিছু গোপনে রেখেছিলেন, সে কথাও জানালেন আমাদের। পরিবর্তন চ্যারিটেবল ট্রাস্ট মানুষের পাশে, মানুষের সাথে। তাই বন্ধু, আসুন আমরা সবাই মিলে পরিবর্তন চ্যারিটেবল ট্রাস্টের মতো একটি সংস্থার পাশে থাকি, যারা সারা বছর ধরে ভালো কাজের সঙ্গে যুক্ত। আমরা শুনে নেব নরেন্দ্রনাথ চক্রবর্তী কি বললেন। পরের দিন বা দু তিন দিন পরে আমাকে ধুতি পাঞ্জাবি পরে যেতে হবে ওখানে। যাওয়ার পরে এরকম একটা কাণ্ড ঘটবে, এটা ভাবতে ভাবতে আমার বুকটা আমার জড়িয়ে দেবে। আমি মতো ভাবতেই পারি না যে আমাকে ওরকমভাবে সংসার দিয়ে ওই কাণ্ডটা ঘটবে। কোনো দিন কোনো জায়গাতে আমি ওই উপলক্ষে যাইনি। একবার গিয়েছিলাম, সরলবাবু নিয়ে গেছিলেন একটা মেলা, সেটাকে কিছুতেই এড়াতে পারলাম না। সেটাও সুন্দর ঘটনা। ওইটাকে আধখানা বলা যেত, আধখানা। বসে আছি ওই রিসেপশনে, শিল্পী টিল্পীও আছে, অনুষ্ঠান চলছে মঞ্চে, বিরাট অনেক লোকজন। এবং হঠাৎ একটা মাইকে অ্যানাউন্সমেন্ট, দুঃখিত প্রিয় শ্রোতৃবৃন্দ, 10 মিনিটের জন্য আপনাদের প্রিয় অনুষ্ঠান বন্ধ রেখে একটা সংবর্ধনা অনুষ্ঠান করব। নমস্কার, ধন্যবাদ। আমাকে ধরে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর আমি প্রথমেই মাইকটাকে নিয়ে, কোনোদিন মাইকের সামনে আমি দাঁড়াইনি এরকম ভাবে, মাইকটাকে নিয়ে বললাম যে আমি ততধিক দুঃখিত, আপনাদের প্রিয় অনুষ্ঠান 10 মিনিট বন্ধ রাখা পাত্র হওয়ার জন্য। এরপরে আর অনুষ্ঠান দাঁড়ায় না। এটা হয়েছিল একবার। সেখানে বলছে 10 মিনিট প্রিয় অনুষ্ঠান বন্ধ রেখে একটা অপ্রিয় অনুষ্ঠান ওই সংবর্ধনার আয়োজন করেছে। সেটাই আমাকে একবার দেখে আসি, কিন্তু আর কোথাও যাইনি। উনি আমাকে নিয়ে গিয়েছিলেন, যাবার ফলটা ওই ভাবনাটাই কাজ করেছে। না, আপনি আসবেন শুনে আপনার নামটা যখন আমরা আপনার ঘোষণা রেখেছিলাম, শুনি আছে, আপনার নামটা যখন আমরা ওখানে ঘোষণা রেখেছিলাম শিক্ষক হিসাবে, আপনার নাম যখন আমরা রাখলাম যে আমরা এর মধ্যে মানুষকে আমাদের মধ্যে পাবো 28 তারিখ সন্ধ্যেবেলা, 29 তারিখ সন্ধ্যেবেলা। হ্যাঁ, তোমাকেও বলেছি, কিন্তু আমি ওখানে যাইনি। প্রচুর মানুষ কিন্তু আপনার জন্যই এসেছিলেন এবং এত অডিয়েন্সটা এত কমেন্ট কোয়াইট ছিল, ডিসিপ্লিন মেনটেন করেছিল, ভাবা যায় না। পাশের লোকের সঙ্গে পাশের লোক কথা বলছিল। হ্যাঁ,
তারপরে তো আপনি মানে যেতে পারলেন না, কিন্তু অনুষ্ঠান একেবারে দারুণ হয়েছিল। মঞ্চে সমস্ত শিক্ষকরা ছিলেন, নতুন প্রজন্মের শিক্ষক থেকে শুরু করে আপনার মতন, আপনার একটু বয়সে ছোট সেরকম মানুষরা ছিলেন। মহাদেববাবু একজন ইঞ্জিনিয়ার, তিনি পরবর্তীকালে পড়াশোনা খুব ভালো বলে, পড়াশোনাটা ভালো করছেন বলে উনি ওনারা দুজন মিলে কিছু মেধাবী ছাত্রকে বিনা পয়সায় পড়াতেন, তাদের কাছে 1 পয়সা নিতেন না, এবং তাদের বইপত্র যার যা প্রয়োজন ছিল সেটা উনি মিটআপ করতেন। সেই মানুষটিকে আমরা পেয়েছিলাম। তারপরে আমরা পেয়েছিলাম সদ্য অমূল্যভূষণ গুপ্ত অধ্যাপক, ওনাকে পেয়েছিলাম। আমি ওই 86-96 মধ্যে আমার একটা পরিচয় উদ্ঘাটিত হতে হচ্ছে। কাজে ওর আলোকে